তো আজকের টপিক হচ্ছে আমার লোয়ার ব্যাক। লোয়ার ব্যাকটা হচ্ছে এমন একটা আমাদের শরীরের পার্ট বা এমন একটা মাসেল, যে মাসেলের দ্বারা আমাদের বডি সমস্ত কিছু ক্যারি করে, যেমন স্কোয়াট বলুন, ডেডলিফট বলুন, বা আমাদের বেঞ্চ প্রেস বলুন, শোল্ডার প্রেস বলুন, যেটাই করি না কেন আমাদের কিন্তু লোয়ার ব্যাক ব্যাপক পরিমাণে কাজ করে। তো সেই জায়গাটায় দাঁড়িয়ে আমি দেখেছি ম্যাক্সিমাম ক্ষেত্রে অনেকে লোয়ার ব্যাকের ওয়ার্কআউটগুলোকে ইগনোর করে চলে যায়, এবং তাতে করে কি হয়, একটা সময় পরে তাদের কোমরে এত পরিমাণে পেন হতে শুরু করে যে তারা আর ওয়ার্কআউটই করতে পারে না। সো এতে করে কি হয়, আমি একটা কথা বলি যে প্রপার নলেজ না নিয়ে যদি কেউ ওয়ার্কআউটস করে, পরবর্তী সময়ে যখন তার শরীর খারাপ হয়ে যায়, যখন রক্ত গরম থাকে, অনেক কিছু ওয়ার্কআউট করে, কিন্তু যখন মানে সময় হয়ে যায়, বয়স হয়ে যায়, তখন যেই ওয়ার্কআউটটা ছেড়ে দেয়, বিভিন্ন রোগের মধ্যে তারা আটকে যায়, তখন জিমের বদনাম হয়। অ্যাটলিস্ট জিমের বদনাম নয়, এটা বদনামটা আপনার করা উচিত, কারণ আপনি ঠিকঠাকভাবে ডায়েট নিতে পারেননি। তো আমি আজকে লোয়ার ব্যাকের একটা এক্সারসাইজ দেখাচ্ছি, এটা তোমরা ট্রাই করে দেখতে পারো। সো তার জন্য আমার যেটা প্রয়োজন হবে, আমি এখানে বডিটা এরকম বেন্ডই থাকবে, কোনো রকম সোজা হবে। নর্মালি আমরা কি করে থাকি, এইভাবে বেড়ে থাকি, ঠিক আছে। তারপরে যারা একটু হেভি লিফটিং করে তারা এই করে থাকে। তো এরকম কিছুই নয়, আজকে করবো আমি জাস্ট এখান থেকে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 এইভাবে করে আমি 2 সেট করব। এখন আমি তো 4 সেট করে ওয়ার্কআউট করি, তো 2 সেট আমি এটা করব, আর লাস্ট 2 সেট তোমরা যেটা নরমাল করে থাকো, যেরকম সোজা স্ট্রেট বসে যে সাপ করে দিয়ে এটা হচ্ছে। তো আমি যখন 2 সেট বেন্ড হয়ে শেষ করে দেবো, তখন অটোমেটিক আমার লোয়ার ব্যাক মোটামুটি লোড নিয়ে নেবে। তো এইভাবে করে তোমরা লোয়ার ব্যাকের ওয়ার্কআউটটা করে দেখো, বেস্ট একটা পাম্প পেয়ে যাবে। তো থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরবর্তী।